বিগত 26 বছর ধরে, আমি 26-27 বছর ধরে আমি মানুষের সেবা দিয়ে আসছি। বিশেষ করে আমি শিশু ডাক্তার। শিশুদেরকে বেশি পছন্দ করে এবং ইয়েগুলো শিশু রোগীগুলো বেশি দেখি। 7 এবং 8 নম্বর ওয়ার্ডে আমি যেন মানুষকে চিকিৎসা সুন্দর করে দিতে পারি। এবং বিশেষ করে আমাদের মহিলারা মহিলারা খুবই অবহেলিত। এবং আমি চাচ্ছি কি আমাদের মহিলা যারা আছে, সুবিধা বঞ্চিত যে মহিলাগুলো আছে, ওদের নিয়ে আমি কাজ করতে চাচ্ছি। আমি যদি 7 এবং 8 নম্বর ওয়ার্ড থেকে সংরক্ষিত আসনে, মহিলা আসনে যদি আমি স্থানীয় সরকারের আন্ডারে যদি আমি কাজ করতে পারি বা আমি কাউন্সিলর হতে পারি, তাহলে আমি সবাইকে আমি কথা দিচ্ছি, আমি আমার মহিলা যারা আছে তাদেরকে নিয়ে, সুবিধা বঞ্চিত মহিলা যারা আছে তাদেরকে নিয়ে আমি কাজ করব। এবং তাদের, মহিলারা আসলে, আমি সত্যিকার ভাবে, আমি নিজে একজন মহিলা, মহিলারা আসলে আহ মহিলাদেরকে স্বাচ্ছন্দ্যের কথাগুলো বলতে পারে, কিন্তু পুরুষের কাছে বলতে গেলে ওরা বলতে পারে না। কি ওদের কি, যেমন আমি যদি কাউন্সিলর হতে পারি, তাহলে ওরা সহসা সহজে আমার কাছে আসতে পারবে। এবং আমার আমার মারফতে আমি আমাদের পুরুষ কাউন্সিলর যারা থাকবে তাদের কাছে কথাগুলো বলতে পারবো। এবং আমাদের মেয়র মহোদয় যারা মেয়র মহোদয় যিনি থাকবেন, তাকে আমি কথাগুলো বলতে পারবো, তাদের কষ্টের কথা, তাদের সুবিধার কথা। তারা যে জিনিস চাইবে, যেমন আমি চেষ্টা করবো সবসময় সুবিধা বঞ্চিত, যেমন ধরেন আমাদের ওদের যেমন ইয়া করতে পারে না কি, ওদের কারো বয়স্ক ভাতা লাগবে, কারো টিসিবির কার্ড লাগবে, কারো ফ্যামিলি কার্ড লাগবে, এগুলো আমি দেওয়ার জন্য সুবিধা বঞ্চিত। এবং বয়স্ক ভাতাটা আমি, বিধবা ভাতা, ওগুলো আমি দেওয়ার জন্য চেষ্টা করবো। আরো চেষ্টা করবো আমার এলাকায় এই সাহায্য এবং মাঠে যদি কোনো মহিলা বা কোনো বাচ্চা যদি করতে না পারে, পড়ালেখা করতে না পারে, মহিলা বাচ্চা হোক, ছোট বাচ্চা হোক, পড়ালেখা করতে না পারে, আমি চেষ্টা করবো ফ্রি ফ্রি যেন করাতে পারি কি, আহ পড়ালেখা করাতে পারি। আরো করবো, আমি আরো চেষ্টা করব, আমার এলাকায় যদি কোনো ধরনের দুর্যোগ নেমে আসে, আমি এগুলা আপ্রাণ চেষ্টা করবো 7 এবং 8 নম্বর ওয়ার্ডে কাজ করার। তাহলে আমি স্থানীয় সরকারের আন্ডারে যেমন আমি একে বলতে পারবো, কাকে মেয়র মহোদয়কে বলতে পারবো, আমার এলাকার মধ্যে এই সমস্যা, এটা আমি নিজেও পার্সোনালি কিছু সাহায্য সহযোগিতা করবো। ওই ওই ইয়েটা আমার কাছে আছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ে আমি এটা করতে পারি। এবং আমি তো একজন ড্যাবেরও সদস্য, আমি বিপিএর সদস্য, শিশু রোগ বিশেষজ্ঞের সদস্য, মা ও শিশু হসপিটালের সদস্য, আমি আহ কল্যাণ সমিতির যে জেনারেল হসপিটালের সদস্য, তারপর ডায়াবেটিস হসপিটালের সদস্য। আমি আমার এলাকায় যদি কোনো ধরনের কোনো রোগ ব্যাধি, কোনো রোগ, আমি তো নিজে চেষ্টা করবো, আমি যদি হইতে পারি, কাউন্সিলর হতে পারি, তাহলে আমার এলাকায় এবং আমার বাসার মধ্যে আমি একটা ছোট্ট করে একটা করব কি, চেম্বার করবো। ওখানে আমি এই, আমার এলাকার মানুষজনকে আমি 2 ঘন্টা ফ্রি সার্ভিস দেবো প্রতিদিন, এবং কোনো টাকা পয়সা নিব না, ফ্রি সার্ভিসে দিব। এবং আরো করবো, যদি কোনো ধরনের বড় ধরনের অসুখ হয়, এটা আমি মেডিকেল কলেজে, আমার মেডিকেল বন্ধু বান্ধব আছে, আমার আত্মীয় স্বজন আছে, ওদেরকে দিয়ে আমি এটা ঠিক করতে পারি, ঠিক ওদেরকে চিকিৎসাটা চালিয়ে নিতে পারবো। হেলদি ক্লিন সিটি করার জন্য আমি চেষ্টা করবো। আমাদের মেয়র মধ্যে যেটা থাকবে, ওইটাই আমি করতে চাইবো। উনি সবসময় চাই কি, গ্রিন, হেলদি, ক্লিন সিটি। আমি চাইবো এটা করার জন্য। যদি আমি যদি কাউন্সিলর হতে পারি, জনপ্রতিনিধিদের একটা আলাদা একটা থাকে, আলাদা। তার ওইটা আমি স্থানীয় সরকারের আন্ডারে বলতে পারবো, মন্ত্রণালয়ে বলতে পারবো, আমাদের মেয়র মধ্যে বলতে পারবো। কিন্তু এমনি জনপ্রতিনিধি না হলে ওই কাজ অল্প অল্প পরিসরে করা যায়। কিন্তু আমি যদি সেবক হতে পারি, আমি যদি সংরক্ষিত আসনে মহিলা কাউন্সিলর হতে পারি, তাহলে আমি 2 ওয়ার্ডের সব মানুষের কাছে দোয়া চাচ্ছি। এবং ওদের আমি যে প্রতিশ্রুতিগুলি দিচ্ছি, ওগুলো আমি অক্ষর অক্ষরে পালন করবো। আমি সবার কাছে দোয়া চাই। আরেকটা জিনিস করা যায়, যেমন আমাদের দেশে এখন ডেঙ্গু, চিকেনগুনিয়া, এই যে এগুলো হচ্ছে, মানুষ তো এই ডেঙ্গু হলে কিন্তু অনেক সমস্যা আরাজ করে। ঠিক আছে, চিকনগুনিয়া হলে অনেক সমস্যা। সেই জন্য আমি চাচ্ছি কি, আমাদের এলাকার 7 এবং 8-এ আমি যেন মশাটা যেন করতে পারে, নিধন করতে পারে মশা। এবং নালা নর্দমা যে আবর্জনা গুলো থাকে, যদি আমি যদি কাউন্সিলর হতে পারি, বা দুই ওয়ার্ডে আমি মশা নিধনটা ইনশাল্লাহ করবো, এটা আমি প্রতিশ্রুতি দিই। যদি আমি কাউন্সিলর হতে পারি মহিলা সংরক্ষিত আসন থেকে, তাহলে আমি চেষ্টা করব আমার এই ছেলে মেয়েদের জন্য শিক্ষা শিক্ষা স্বাস্থ্য, বিনোদন এবং খেলাধুলা, সুশৃঙ্খল জীবনযাপন করতে পারে,
সেই জন্য আমি চেষ্টা করবো আমাদের কর্পোরেশনের মাধ্যমে, মেয়র মহোদয়ের মাধ্যমে, তখন আমি চেষ্টা করবো যদি কাউন্সিলর হতে পারি, নাহলে তো আমার ওটা আমি করতে পারবো না। আমি এটা চেষ্টা করবো। শিক্ষা যখন পেয়ে যাবে ওরা, বিনোদন, এই শিক্ষা, স্বাস্থ্য, বিনোদন, খেলাধুলা, ওগুলো যখন পেয়ে যাবে, তারা সবকিছু থেকে ওরা মুক্ত হয়ে যাবে। আমি এই আশা রেখে আপনাদের 7 এবং 8 নম্বর ওয়ার্ডের সাধারণের কাছে এই প্রতিজ্ঞা করে আমি বিদায় নিচ্ছি।